কংসহন্তা জন্মেছে অনাগতা, বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত। তাই আজকে আমরা দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার, হিন্দুরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার। শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা দেব না এবার। সংকল্প করিতে হইবে অসুর বধিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। রবীন্দ্রনাথের কবিতা। এই রবীন্দ্রনাথ কত কথা বলেছেন। হেথায় সুখন মোগল পাঠাল এক দে হলো হীন, দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে। রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের হোতা রবীন্দ্রনাথ বাংলার ঘরে মা ভাই বোন আকাশ বাতাস ফল জল এক হোক প্রার্থনা করেছিলেন। কিন্তু এই রবীন্দ্রনাথ 32 সালের ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি কবিতা লিখছেন। নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তোরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। শান্তির কথা শুনিয়েছিলেন একজন, তিনি বলেছিলেন ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আরেকজন যিনি হাঁটুর উপরে কাপড় পরতেন, খালি গায়ে থাকতেন, জাতির দুর্ভাগ্য এমন জন্য করা হলে তিনি বললেন ইফ কামিং পাকিস্তান, তিনি বলেন ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। এরকম শান্তির কথা শোনাবে। নজরুল বলেছেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নে মণি, হিন্দু তার প্রাণ। নয়ন অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেলে নয়ন আমদানি করা যায়, কিন্তু যদি প্রাণ চলে যায় তাহলে মৃত্যু বলে ঘোষণা করা হয়। তাই নজরুল বলেছেন ভারতবর্ষের প্রাণ হিন্দু, তাই হিন্দু সংগঠন, তাই হিন্দু মিলন মন্দির, তাই রক্ষী দল, তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই রাষ্ট্র সাহিত্য সংঘ, তাই হিন্দু জাগরণ মঞ্চ, তাই আজকে সাধু সন্ন্যাসীরা সব পথে এসেছেন। নমস্কার। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন, আর নিজেকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করুন। প্রথম আমার ভারতবর্ষ। আসুন তৃণমূল, আসুন কংগ্রেস, আসুন বিজেপি, আসুন আরএসপি, আসুন রামকৃষ্ণ মিশন, আসুন ভারত সেবাশ্রম সংঘ, আসুন ইস্কন, আসুন গৌড়ীয় মঠ, আসুন অনুকূল ঠাকুর, আসুন বালক ব্রহ্মচারী, আসুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আসুন মারোয়ারি, আসুন বাঙালি, আসুন বিহারি, আসুন উড়িয়া, সবাই সবাই আসুন। সর্বপ্রথম ভারতবর্ষ। ভারতবর্ষ না থাকলে আপনার কাস্তে হাতুড়ি তারা ফুটবে না, ভারতবর্ষ না থাকলে ঘাস ফুল ফুটবে না, ভারতবর্ষ না থাকলে পদ্ম ফুল ঢুকবে না, ভারতবর্ষ না থাকলে রামকৃষ্ণ মিশনের দীক্ষা চলবে না, ভারতবর্ষ না থাকলে ভারত সেবাশ্রম সংঘের দীক্ষা চলবে না, গৌড়ীয় মঠের কীর্তনের খোল বাজবে না, ইস্কনের হরিবোল আর চলবে না। সর্বপ্রথম চাই ভারতবর্ষের মানুষকে একত্রিত হওয়ার, তবেই আপনার সব কিছু থাকবে, সব রাজনীতি থাকবে, বিরোধিতা নয়, শত্রুতা নয়। আজকে ঘোরতর বিপদ, ঘোরতর দুর্দিনে কাতর প্রার্থনা জানাই আমরা সন্ন্যাসী মন্ডলী। বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা লভ্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তার নেড়ে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই নেড়ে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে। আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই নেড়ে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। মার সালা নেড়ে কুত্তাগুলো। আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ,
আপনাদের প্রত্যেকের পয়সা নিয়ে আমার মঠ মন্দির, আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরে হিন্দু, ওরে হিন্দু, তোমরা একটু জাগো, একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে। এবারে পড়া হবে, মহারাজজি পড়বেন। তার আগে সন্তদের বলছি, সমস্ত সন্তদের পক্ষে বলছি যে সন্তরা সর্বানন্দ মহারাজের সঙ্গে যোগাযোগ করুন। উনি গেটে দাঁড়িয়ে আছেন, ওখান থেকে আমাদের সন্তরা যোগাযোগ করুন সর্বানন্দ মহারাজের সঙ্গে। উনি আশ্রমের গেটে দাঁড়িয়ে আছেন, বাঁদিকে যে সাদা বিল্ডিং এর আশ্রমের গেট, সেখানে সর্বানন্দ মহারাজজি দাঁড়িয়ে আছেন। আপনারা গিয়ে তার সঙ্গে যোগাযোগ করুন। সমস্ত সন্তরা যারা কার্ড দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করিয়েছেন, সবাইকে আবেদন করছি ওনার সঙ্গে যোগাযোগ করতে। এরপরে আমাদের আজকের যে ডেপুটেশন, সেই ডেপুটেশনটি আমরা কোনো রাজনৈতিক ভাবে, আমরা কোনো রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে আমরা এই ডেপুটেশন দিইনি। আজকে আমরা স্বামীজির চরণে এসেছি। স্বামীজি আমাদের রক্ষাকর্তা, যাকে দেখে আমরা ঘর ছেড়েছি, যার মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা সমাজে নেমেছি। আমরা নিজেদের মান সম্মান সমস্ত ভোলায় মিলিয়ে দিয়েছি। আমাদের যোগ্যতা, চাকরির যোগ্যতা, দেশ চালানোর যোগ্যতা, বড় ব্যবসার যোগ্যতা হয়তো অনেক সন্ত মহাত্মার আছেন, কিন্তু তারা সে সমস্ত ত্যাগ করে দেশের কাজে, সমাজের কাজে, আত্মানং মোক্ষার্থম জগৎ তারা এসেছেন। সেই স্বামীজির বীর সন্ন্যাসীর মন্ত্রে দীক্ষিত হয়েছেন। সেই জন্য আজকে আমরা স্বামীজির চরণে আজকের আমাদের এই সন্ন্যাসী মন্ডলীর ডেপুটেশন জমা দেবো, যেটি পাঠ করে আমাদের কার্তিক মহারাজ শোনাবেন। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। ওম ক্রৌং নৃসিংহদেবায় নমঃ। নমো রামকৃষ্ণ পদায়।